এই যে আমি আপনাদের প্রুফ দেখাচ্ছি। এই যে ফেসটা আছে না, এই যে ফেসটা, খুব মানুষের আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা একটা ফেস, ঠিক আছে? এই যে চোখ চোখ, এই যে নাক মুখ আছে, এই যে কান, বড় বড় কান দেখতে পাচ্ছেন? এই যে এখানে আরেকটা ফেস আছে, এই দুইটা চোখ, এই যে কান, এটা শুধু নাক আছে, মুখ নাই। দেখ, এইরকম শয়তানের মুখ বলেন বা যাই হোক একটা রাক্ষসের মুখ বলেন, একটা যাই বলে বলেন বলেন, সমস্যা নেই। এগুলা মুখ দেখেন, এই একটা মুখ, এই একটা মুখ, এই একটা মুখ, এই একটা মুখ, এগুলো কিন্তু আপনি নর্মালি চোখে দেখবেন না। আপনি আপনার ওই চোখে দেখতে হবে যে আপনি যদি শয়তানের দুশ্মন হয়ে থাকেন, তখন আপনার চোখে এগুলো পড়বে, বুঝতে পারছেন? এগুলো কিন্তু শয়তানের পূজারী যারা, তারা এগুলো বাংলাদেশে যেভাবেই হোক, যার মাধ্যমেই হোক, তারা এগুলো করতেছে। আপনারা এই যে আমার এটা হচ্ছে আমার বাড়িতে যে কার্পেটের মধ্যে আমি দেখাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন? আমার ঘরের, দেখতে পাচ্ছেন? এইরকম অহরহ এখানে আছে। মানে শর্টকাটে বলি, দাঁড়ান, বিষয়টা হচ্ছে কি, মনে করেন যে আমার ইউটিউবে আমি মোর দেন প্রায় 80টার মতন ভিডিও ছাড়ছি। তো সবাই মনে করেন যে আজগুবি ভিডিও বা বক্কর চক্কর, অযথা মানে ঘুরে ফিরে খাই খাই। কিন্তু এই 80টার মধ্যে এই ভিডিওটা হচ্ছে সবচেয়ে ভালো, উত্তম একটা ভিডিও। অ্যান্ড এটা হচ্ছে মানে এই তো আমিও তো ওদের খাতায় লিস্টে নাম উঠে গেছে আমার। শয়তানের পূজারী যারা আছে তারা ভিডিওটা অবশ্যই দেখবে। তাদের কন্ট্রোলে সব কিছু আছে। আমার মোবাইলে কি আছে না আছে, আমি কি করি না করি, তারা সব জানে। সবারটাই জানে, আপনাদেরটাও জানে। তো মানে জানলে জানছে। আমার ভিডিও কেউ দেখবে না, 2 জন 3 জনে দেখবে। ওদের কি বলতেছি যে আপনারা একটু খেয়াল করে দেখেন, মসজিদের টাইলস, বাড়ির টাইলস, তারপরে আপনাদের জায়নামাজ, যেটার মধ্যে আপনারা নমাজ পড়েন, এগুলাতে বা বিভিন্ন জায়গাতে দেখবেন শয়তানের মুখ বা বিশ্রী একটা জাতীয় বাঘের মুখ বা এসে আছে। এগুলা মুখ জাতীয় কিছু জানি মানে বাইসে ওঠে, বুঝতে পারছেন? তো ওইগুলা কিন্তু আসলে তারা কি জন্য এটাকে এগুলা দিচ্ছে, যাতে এগুলা দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে যাই শয়তানের মুখের প্রতি বা এই যে আজগুবি ভূত ট্রুতের প্রতি, যাতে অভ্যস্ত হয়ে যাই এবং এগুলার আমরা নর্মালি দেখে আস্তে আস্তে এগুলো মহব্বত বাড়াইবার চেষ্টা করব ভবিষ্যতে। তো শত্রু থেকে তারা আস্তে আস্তে বন্ধুরূপে আমাদের ওই দিক দিয়ে নিতেছে। আমাদের এইসব থেকে সতর্ক থাকতে হবে। আমি জানি না এটা আমি কিনে আনছি, কিন্তু ওইটা আমার চোখে পড়ছে না। কিন্তু এখন আমি হুট করে দেখছি, মানে কে জানি আমার মানে তাকাই আছে, কে জানি আমার দিকে তাকাইছে, মানে দূর থেকে দেখতেছে। তখন খেয়াল করলাম, আরে শয়তানের মুখের মতো লাগতেছে। তারপর আমি জুম করলাম বা চোখ দিয়ে দেখলাম, আসলেই তো আমার দিকে শয়তানের মতো এই তাকাই আছে, দেখতে পাচ্ছেন? তো এগুলো কিন্তু শয়তানের পূজারী যারা আছে তারা এগুলা করে আর কি, মূলত। সবাইকে সতর্ক থাকতে হবে সব দিক দিয়ে, এবং শুরু কিন্তু হয়ে গেছে। দে আর রেডি অ্যান্ড উই আর নট রেডি। আমরা কিন্তু মুসলমান যারা, আমরা কিন্তু রেডি না। তারা কিন্তু রেডি। তারা রেডি হওয়ার পরও আমাদের সাথে পারতেছে না, বিকজ অফ যুদ্ধের কথা বলো বা যে কোনো বিষয়ের কথা বলো, তারা কিন্তু মানে তাদের সাথে কিন্তু আল্লাহ নেই, কিন্তু আমাদের সাথে আল্লাহ আছে, আল্লাহ আছেন। এবং আমরা যদি 20 জন থাকি মুসলমান, তাদের এগেনস্টে আমরা 20 জনে যদি লাগি বা যুদ্ধ করি, আমাদের 20 জনের সাথে তারা 200 জনও পারবে না। এটা হচ্ছে আল্লাহর কথা, ঠিক আছে? ওয়াই? বিকজ তারা ভয় পায় না, ভয় পায় না, তারা হচ্ছে জ্ঞানহীন, ঠিক আছে? আমি অনেক খেয়াল করছি, যেমন মুসলিম যারা আছে, মুসলিম যে ফাইটার, UFC ফাইটার বলো বা যে কোনো ফাইটার বলো, মুসলিম প্লেয়ার আছে, ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার আছে, তারা দেখবেন অন্যান্য ওর চেয়ে, প্লেয়ারের চেয়ে এগিয়ে। ওয়াই? বিকজ তারা মুসলিম, ঠিক আছে? তাদের আল্লাহ এরকম একটা দিয়েছে, কারণ তারা যেহেতু ঈমান আনছে আল্লাহর প্রতি, তাদের আল্লাহকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে ভয় করে, যেখানে আল্লাহ তাদেরকে আলাদাভাবে একটু প্রায়োরিটি দেন। তারা 20 জনই
200 জনের সাথে লড়াই করতে পারবে, এরকম একটা অবস্থা। বুঝতে পারছেন টোটাল? অতএব আপনাকে ওই ধরনের ঈমান আনতে হবে। এখন আপনি গান শোনেন, নামাজও পড়েন, নামাজ পড়েন, গান পড়েন, মানে আমার কথা হচ্ছে নমাজ আপনি যাই করেন, করেন। সুদ খান, ঘুষ খান, এই করেন, সেই করেন। প্লাস আপনি নামাজটা পড়তে হবে। কারণ নামাজ না পড়লে আপনি শেষ। সুদ খাইবেন, ঘুষ খাইবেন, জাহান্নামে যাইবেন ঠিক। কিন্তু নামাজ পড়বেন, আপনি একটা সময় জান্নাতে যাওয়ার একটা আশা আছে। বুঝতে পারছেন নামাজটা কেন বলতেছি? সুদ খাওয়া, ঘুষ খাওয়া ভালো না, ঠিক আছে? এগুলা মানে আল্লাহর প্রতি যুদ্ধ ঘোষণা করা হয়, এরকম একটা অবস্থা। কিন্তু তারপরেও মানে নামাজটা ঠিক রাখতে হবে, নামাজ। আমি আ আমি পডকাস্ট দেখি একটু বেশি, বেশি। এবং ভালো, ভালো প্রফেসর যারা আছে তাদের পডকাস্ট। এরা কিন্তু মানে মিডিয়ায় আসে না। মিডিয়ায় তারা আসে না। তারা প্রফেসর। তারা বড়, বড় ইউনিভার্সিটির প্রফেসর। ২ টা ৩ টা পিএইচডি করছে, এরকম প্রফেসর আছে। তাদের ভিডিও-সিডিও আমি দেখি। অনেকদিন যাবত, আজকে প্রায় ৫-৭ বছর যাবত আমি এনার ভিডিও-সিডিও দেখতেছি। ভালোই লাগে। আমার এখন নাটকের প্রতি মন নাই। আমার প্লে লিস্ট আছে, আমি ইউটিউবে দেখলাম প্লে লিস্ট আছে। আমি ৫-৭ বছর আগে মোশাররফ করিমের অনেক নাটক আমি আ সা মানে প্লে লিস্টে সেভ করে রাখছিলাম, যেগুলো পরে দেখবো। এখনো আছে প্রায় আ ৩০-৩৫ টার মতন নাটক আছে। তারপরে অনেক আছে। বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ, এগুলো আমি সব উম কোন আমাকে দেখতে হবে, কি দেখতে হবে, সব লিখে পর্যন্ত রাখছিলাম। সময়ের কারণে দেখতে পারছি না। যেমন আমার এসএসসি পরীক্ষা ছিল বা বিভিন্ন পরীক্ষা ছিল তখন। তখন ওই সাইডে আসছিলাম। কিন্তু এখন আস্তে, আস্তে পডকাস্ট শুনতে, শুনতে দেখলাম যে না, না রে না, অ্যা অ্যা এভাবে ঘুরলে হবে না। যেমন একটা ছোট বাচ্চার উদাহরণ দিই। এম একটা ৭ বছরের বাচ্চা। সে দেখবেন ঠিকমতো খাইতে চায় না, ঘুমাইতে চায় না, পড়তে চায় না। কিন্তু আমরা জানি, আমরা এখন বড় হয়ে গেছি মোটামুটি। আমরা এভারেজ বয়স ২৫। আমরা জানি যে ওর ঠিকমতো খাওয়াটা জরুরি, ওর ঠিকমতো ঘুমটা জরুরি, ঠিকমতো পড়ালেখাটা জরুরি। আমরা যতটুকুভাবে বুঝি, তারা কি বুঝে? তারা বুঝে না। তাদেরকে অনেকভাবে বলা হয়, তোর মানে তুমি পড়ালেখা করলে তোমারই লাভ, তুমি ঘুমাইলে তোমারই লাভ, তুমি খাইলে তোমারই লাভ। কিন্তু সে বলে, "না আমি খাবো না, আমি ঘুমাবো না, আমি পড়বো না।" কিন্তু আমরা তো বুঝি আসলেই সে মানে এটা তার জরুরি। তদ্রূপ যেমন আমরা আছি মিড এজে, আমরা ২৫ বছর বয়স। একজন ৫০ বছরের মানুষকে, ৫০ বছরের মানুষের যে জ্ঞান আছে, সেই জ্ঞান কি আমাদের আছে? আমাদের নাই। তো তারা যে কথাগুলা বলতেছে শেষ বয়সে এসে, যে এইটা করিও না, ওইটা করো, সুদ খাইও না, তারপরে অন্যায়ভাবে কারো জমি আত্মসাৎ কইরো না, অহংকার দেখাইও না, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বইলা গেছে নাকি, তারা মুরব্বি যারা আছে তারা তো এগুলোই বলে। কোন মুরব্বি কি বলবে যে গান বাজনা করো, নাচানাচি করো, এগুলো বলবে না। তারা ওই ধরনের উপদেশ দিবে। কারণ তারা ওইগুলা পার করে আসছে। আমাদের ২৫ বছর, ৩০ বছর, ৪০ বছর পার করে ওরা আসছে। ওরা বুঝতে পারছে যে এগুলা করলে শেষ বয়সে গিয়ে একটা ক্রাইসিস এর মধ্যে পড়া লাগে। যেমন আমার একজন আর্মি যে অফিসার আছিলাম, আমি যখন মানে ট্রেনিং এ আছিলাম, তখন অফিসার বলতেছে, "জানো যারা খারাপ ভিক্ষা করে, আ মানুষের কাছে হাত পাতে, কেরা স্যার?" কোন ধরনের মানুষ? বলে, "যারা ইয়াং বয়সে যারা টাউটারি বাটপারি করছে, তারা শেষ বয়সে ভিক্ষা মাগে।" আচ্ছা, অতএব সৎ থাকতে হবে, তাকে অবলম্বন করতে হবে এবং অযথা ডাইনি বামে বন্ধু-বান্ধব দরকার নেই। মানে এখন সবচেয়ে বড় বন্ধু হচ্ছে তোমার এই যে বই, তারপরে মানে ইসলামিক কথাবার্তা, এগুলা। তুমি গুনাহ করতে পারো, নেকি করতে পারো। কিন্তু এই যে ইসলামিক পডকাস্ট, এই যে আমি যাদের কথা শুনতেছি, সোহাগ ভাই, যে উনার সাথে কি আমার দেখা করা সম্ভব? ইম্পসিবল তাদের সাথে দেখা করা অসম্ভব। এরা এত ব্যস্ত, তারা থাকে। কিন্তু সব ওই যে রকমারির যে প্রতিষ্ঠাতা, অন্য রকমের প্রতিষ্ঠাতা যে সোহাগ ভাই, তা উনাদের পডকাস্ট দেখতেছি এখন। তো উনারা তো বিভিন্নভাবে ব্যস্ত থাকেন। তারপরেও তারা সব ব্যস্ততার পরেও ১ ঘন্টা, ০.৫ ঘন্টা, ৩০ মিনিট একটা বিষয় টপিক নিয়ে তারা দিনই আলোচনা করে, ইসলামিক আলোচনা করে। যে এই বইটা এই কারণে তৈরি হইছে, ওই বইটা ওই কারণে তৈরি হইছে। এই বইয়ের মহত্ব কি, এই সেই বলে পডকাস্ট একটা বড় একজন পিএইচডি ওয়ালা একজন স্যারকে নিয়ে এসে তারা এই বিষয়ে আলোচনা করে। তো আমি ওই ভিডিওগুলা দেখি। তো তাদের কথা শুনতে, শুনতে আমি অন্যরকমভাবে চলে গেছি। কেউ যখন নাচে তখন আমি কই, উহু। কেউ যখন গান শোনে, ফ্রি মোডে গান শোনে, তখন আমি, উহু। গান যতটুকু শুনবা ততটুকু তোমারই ক্ষতি, কানের ক্ষতি। এবং আখিরাতে তো মানে আযাব আছেই। অর্থাৎ ক্ষতি, যেটা ক্ষতি এটা আমি কইরা লাভ আছে। একটা জিনিসের ক্ষতিও আছে, লাভ আছে।
ঠিক আছে? একটা জিনিসে। তো এই জিনিসে যেহেতু লাভ আছে, ক্ষতিও আছে, এটা করার দরকার নাই। ঠিক আছে? এটা করার চেয়ে এর চেয়ে করলা আছে না করলা? করলা খাইলে কিন্তু ক্ষতি নাই, লাভ আছে। তিতা, করলা খাওয়া ভালো। অতএব মানে এই যেটা লাভ আছে, লস আছে এটা করার দরকার নাই। যেটা লাভ আছে শুধু ওইটা করা দরকার। ঠিক আছে? তারা এই বিষয়ে মানে আলোচনা করতেছে এবং ইসলামিক যেমন উনি কইতেছেন যে প্রফেসর যে উনি বলতেছেন যে আগেকার যুগে যে বিজ্ঞানীরা ছিল যেমন 20-30 বছর আগের, তারা কিন্তু গড বিশ্বাস করত। তারা মানে গড বিশ্বাস করার গডকে নিয়ে বা সৃষ্টিকর্তাকে নিয়ে তার মহাবিশ্ব পরিচালনা মানে গবেষণা করতো যে অবশ্য গড আছে। তা নাহলে হুট করে এত কিছু কীভাবে হইব? কিন্তু বর্তমান জামানার যে বিজ্ঞানীগুলো আছে, এখন তারা চেষ্টা করতেছে যে মানে গড ছাড়া কিভাবে প্রমাণ করা যায় যে পৃথিবীর সৃষ্টি হইছে বা মহাবিশ্ব সৃষ্টি হইছে। মানে উনারা এটাই বলতেছে। তারা মানে একটাই লক্ষ্য বর্তমানে যে বিজ্ঞানীরা, তারা বিজ্ঞানী এজেন্ট তো বুঝতেই পারছেন, নাম বলে লাভ নেই। মানে কাদের লোক। তারা একটাই প্রমাণ করার চেষ্টা করতেছে গড নাই। ঠিক আছে? এথিস্ট যারা আছে। এক ধরনের মানুষ হচ্ছে এথিস্ট, আরেক ধরনের মানুষ হচ্ছে থিস্ট। থিস্ট বিজ্ঞানী যারা, তারা হচ্ছে মানে গড বিশ্বাস করে। আর এথিস্ট তারা গড বিশ্বাস করে না। তো এইসব নিয়ে আলোচনা করেছে এবং উনি অনেক প্রমাণ দিয়েছেন যে গড আছে। ডিএনএ আছে না মানুষের, যে ডিএনএ যেগুলা দিয়ে মানুষ তৈরি হয়, তো এই ডিএনএটা আসলে আগুনে পুড়ে না। হোয়াট দ্য ফক! আচ্ছা, একটা জিনিস যদি আগুনে না পুড়ে সেটা কি কোনো সময় মানে নষ্ট হয়? আগুনই তো একমাত্র জিনিস যেটা সবকিছু ছাই করে মানে নষ্ট করে ফেলাই দেয়। কিন্তু উম পলিথিন কি মাটির নিচে পচে? কত বছর? শ বছর মাটির নিচে থাকে, কোনো সমস্যা হয় না। কিন্তু পলিথিন আগুনে পড়লে ১ সেকেন্ডের ভিতরে মানে একবারে কি জানি হয়ে যায়। তো একমাত্র আগুনই আছে সবকিছু নষ্ট করার জন্য। কিন্তু এই আগুন পর্যন্ত ডিএনএ কে নষ্ট করতে পারে না। অতএব উনি প্রফেসর বলতেছেন যে, এই যে প্রফেসরটা, উনি বলতেছেন যে যেহেতু একটা জিনিস একবার সৃষ্টি করা হয়েছে ডিএনএ দিয়ে, একটু ডিএনএ দিয়ে বোঝা পারা যায় ডিএনএ এটা কি প্রাণী, এটা পুরুষ লিঙ্গ না স্ত্রীলিঙ্গ, সবকিছু বোঝা যায় একটা ডিএনএ। জাস্ট এক মানে ধরেন ফোঁটা আছে না, এক ফোঁটা পানি, এরকম একটা অবস্থা। তো যেহেতু একটা জিনিস একবার তৈরি করা যায়, এটা আবার তৈরি করা যাবে, এই হলো একটা বিষয়। একটা জিনিস আমি একবার একটা নৌকা বানিয়েছি কাগজ দিয়া। হ্যাঁ, একবার প্রথম বার বানাইতে যেরকম কষ্ট লাগছে, দ্বিতীয়বার কি কষ্ট লাগবে না? দ্বিতীয়বার আরো ইজি, তৃতীয়বার আরো ইজি। বিষয়টা কিরকম? উনি প্রমাণ করে দিয়েছে যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছেন, আমরা মারা যাব, আবার যে তৈরি করবেন, এটা কতটা ইজি আল্লাহর জন্য। অথচ উনার মুখে দাড়ি নেই। আমি আশ্চর্য হলাম। ঠিক আছে? কিন্তু দাড়ি না থাকা সত্ত্বেও উনার এত জ্ঞান এবং উনি নামাজ পড়েন তো বোঝাই যায় উনার মাথায় নামাজের দাগ আছে, সেজদার দাগ আছে। সব মিলিয়ে হয়তো উনি যে চাকরি করেন এখানে দাড়ি এলাও না। যাই হোক, উনি আশা করি দাড়ি রাখবেন। ইসলামিক জ্ঞানে কিন্তু ভরপুর রে ভাই। এই আরকি আমি বুঝাতে চাইছি যে আমাদের এগেইনস্ট এ একমাত্র শয়তান আছে। শয়তানের বিরাট মানে বাহিনী পৃথিবীতে আছে। কোটি টাকা ইনভেস্ট করতেছে। মানে আচ্ছা, যদি একটা মানুষের টাকার মেশিন থাকে বানাইবার, আছে না টাকার মেশিন, ওই শয়তানের এজেন্ট যারা, তাদের মানে টাকা মেশিন আছে। তারা যত ইচ্ছা টাকা মানে ইনভেস্ট করে, যত ইচ্ছা বানাইয়া গান, ফুর্তি, আমোদ এগুলাতে ইনভেস্ট করে সালমান খানকে আনে গানে। যেমন বিগ বস, ইন্ডিয়া যে বিগ বস হয়, এটার মধ্যে শয়তানের এজেন্টরা অনেক টাকা দেয়। যেমন এই যে এক চোখ যে বিষয়টা, এগুলো সব ইলুমিনাতিরই সদস্য। যাই হোক, এগুলা একদিনে অত ভিডিও বা এত কিছু বলা যাবে না। আর এগুলা শুনলে আসলে দুনিয়ার যে এগুলো আছে না, যে প্রেম-টেম, বিয়া-শাদী, এগুলা কিছু মনে থাকে না। আসলে মানুষ যে বিষয়ে মানে যে বিষয়ে জ্ঞান অর্জন করে ওই মানে এই বিষয়ে ঢুইকা যায়। বুঝতে পারছেন? মানুষের জীবনটা হচ্ছে অন্যরকম। মানে অন্যরকমভাবে কাটানো, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটাইছেন। মানে খুবই সাফ-সাফা থাকছেন। দুনিয়ার থেকে অনেক সাফ-সাফা। এতটা কোনো কিছু জড়াইছেন না। মানে এই করা লাগবো, এইটা কিনা লাগবো, ওইটা কিনা লাগবো, এই জায়গা কিনা লাগবো, ঘর বানাইন লাগবো, না। উনি জানেন যে উনি মানে একদিন মারা যাবেন। কার জন্য রেখে যাবো? মা বুঝছেন না? দরকার নেই আসলে। কোনোমতে খাইয়ে গেলেই খাইয়া আল্লাহর ইবাদত করতে পারলেই এনাফ, আলহামদুলিল্লাহ।
এবং আল্লাহর কাছে অনেকবার চাইতে হইব যে আল্লাহ আমাকে ওইভাবে রাইখো মানে আমল টামল করার ওয়ে যাতে তাহে নামাজ পড়ার যাতে মানে এটা তাহে আর কি সুযোগটা তাহে। এখন আমি আজকেই রিয়েলাইজ করছি যে এই যে শয়তানটা আমার ঘরেই এই শয়তানের বড়া। আমি কমসে কম সব মিলে দেখলাম প্রায় 100-200-300 মতন হবে শয়তানের মুখ আমার এখানে আছে। এসব শয়তানের লঘু টুকু থাকলে আমার মাথায় কি এই গানে তো গানই বাজবে, এই রুমে গানই বাজবে। যাই হোক, যেহেতু আমি গান টান তেমন শুনি না, আমি পডকাস্টে দেখি পডকাস্ট বিভিন্ন ধরনের আলোচনা। যদিও এগুলো আমার মনে থাকে না, কিন্তু কোনো একটা সময় ধরেন 3 দিন 4 দিন 5 দিন পরে কোনো একটা বিষয়ে আড্ডা হইতেছে ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আমি আড্ডা দিইও না। আমার একটা ফ্রেন্ড আছে নৌশাদ, তার সাথে আমি একটু আড্ডা দিই। এমনিতে আমার কোনো ফ্রেন্ড আছে কিন্তু আমি যাই না ওদের সাথে, আর ক্লোজ ফ্রেন্ডই আছে কিন্তু আমি যাই না। নৌশাদের সাথে আমার খুব বেশি ঘনিষ্ঠ, কিন্তু নৌশাদ কিন্তু আমার চেয়ে আর বেশি ভালো জ্ঞানী এবং আমলদার, সব মিলে আমার চেয়ে এগিয়ে। ওর সাথে আমি দেখা করতে পারতেছি না আজকে 5 দিনের মতো। কালকে দেখা করবো না, কালকে দেখা করবো না, যদি ইচ্ছা হয় কালকে দেখা করবো না, এগুলা করতেছি। আর যখন দেখা করার কথা তখন আমি পডকাস্ট দেখি। একটা পডকাস্ট আধা ঘন্টা 1 ঘন্টা টাইম দেয়, একটা দেখার পরে একটা আসে ওইটা দেখি। এবং আমি কিছু রুটিন তৈরি করছি সব মিলিয়ে। যে এখানে রুটিন আছে, দেখতে পাচ্ছেন কি আছে দেখাবো না, ব্লোয়ার মারছে ভালো গেছে। রুটিন তৈরি করছি নিজের অন্যরকমভাবে তৈরি করতে হবে আর কি। দুনিয়া ইটস নট লাইক এই যে খাওয়া দাওয়া ঘুম টুম বিয়ে শাদি এই যে মানুষের বাড়িতে যাওয়াটা, নো, দিস ইজ নট লাইফ। লাইফ ইসলাম, হোয়াট ইজ ইসলাম? ইসলাম মানে আত্মসমর্পণকারী, বুঝছেন? মানে মুসলিম তোমাকে মানে ইসলামের আত্মসমর্পণ করতে হবে। হ্যাঁ, আমি আত্মসমর্পণ করলাম যে আমি ইসলামে যা আছে যা সব বিধি নিষেধ আমি পালন করব, বিনিময় জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবেন, কারণ নবী যে ওয়েটা দেখে গেছেন, এইভাবে এই করো, এইভাবে এই করো, আমি জান্নাতের গ্যারান্টি দিলাম। আছে না অনেক হাদিস, ওইভাবে চলতে হবে আমাদের। ঠিক আছে, অনেক ঝামেলা আছে দুনিয়াতে, অনেক ঝামেলা। আমি ত্যক্ত পুরাই ত্যক্ত দুনিয়াদারির প্রতি, ভীষণ বুঝছেন। আমি অনেক জায়গা থেকে বাড়ির দাওয়া, অনেক এলাকা আমার কুটুম বাড়ি থেকে দাওয়াত আসছে, আমরা বাড়ির সবাই যাওয়ার লাগে, আমি যাই না। আমার আসলে এসব ভালো লাগে না, দাওয়াত টাওয়াত। রুগী দেখা ভিন্ন বিষয়, রুগী দেখা যায়, এবার রুগী মানুষ ডাক্তার দ্বারা পর্যন্ত নিয়ে যায়, একদিন দুদিন তাহিও এটা রেকর্ড আছে। কিন্তু এমনিতে আছে না যে মৌজ মাস্তি, নো আই ডোন্ট লাইক ইট। এগুলা করার কারণে আমার উপকারটা কি হয়েছে, আমি মানে না জানতে গেছি এরকম যে আমি যাদের বাড়িতে কম যাই, আমি অনেকদিন পর যাই, 6 মাস 1 বছর একের বাড়িতে যাই। আমার চাষের বাড়িতে বছর 2 বছর পরে আমি যাই, অথচ আমার চাষের বাড়ি যেতে আমার 1 মিনিট লাগে। গেলে খুব মায়া করে। আমার আব্বা আইসুন, আমার আব্বা আসছেন, মানে আমার আঙ্কেল, ও আমার আব্বা আইসুন এতদিন পরে এসে খুব মায়া করেন। কিন্তু প্রতিদিন গেলে এতটা মায়া দিতেন না। যাই হোক, तो चलो शुरू करते हैं। आयत 21 नंबर सूरा, do not those who deny the truth, আপনি যেটা বলছেন যে যারা ডিনাই করে, হ্যাঁ, শুনেন, do not those who deny the truth, আল্লাহ তাআলা এভাবেই কোরআন শরীফে বলেন পাল্টা দিয়ে, see that the heavens and the earth were joined together, joined together মানে একসাথে ছিল, আর জমি একসাথে ছিল, আর কিছুই ছিল না, স্পেসও ছিল না, হ্যাঁ। So and then we split them asunder, হ্যাঁ, স্প্লিট মানে কি, এই যে এভাবে স্প্লিট হয়েছে হেভেন্স এন্ড দি আর্থ, তার মানে কি মাঝখানে স্পেস তৈরি হয়েছে, হ্যাঁ, এটাই আল্লাহ বলছেন। and that we have made every living thing out of water, এটাও কিন্তু সায়েন্স কনফার্ম করে যে প্রথম ইয়ে হচ্ছে অ্যামিবা, প্রথম সেল, সিঙ্গেল সেল, যেটা পানির থেকে শুরু হয়েছে। will they still not believe? তো এটা তো ডাইরেক্টলি যারা বিশ্বাস করেন না তাদেরকে আল্লাহ ডাইরেক্টলি অ্যাড্রেস করছেন যে তুমি স্টাডি করো, সি হাউ এভরিথিং ওয়াজ ক্রিয়েটেড। কারণ অবশ্য আমি বিগ ব্যাং এর সপক্ষে আরো কয়েকটা আয়াত, মানে আমার যখন বিশ্বাস অবিশ্বাসের দোলাচল ছিল তখন আমি খুব অ্যামেজড হয়েছিলাম
অ্যাটলিস্ট কয়েকটা আয়াত পেয়েছিলাম যে আমি ইউনিভার্সকে তৈরি করেছি এবং এটাকে আমি এক্সপ্যান্ড করতেছি, সম্প্রসারিত করতেছি, বিগ ব্যাং থিওরি যেটা বলে। তো তো যেটা বলছেন স্টাডি করতেই বলছেন আল্লাহ। তো আরেকটা হচ্ছে রেশনাল মাইন্ড। এখানে বলুন যে রেশনাল মাইন্ড বিহাইন্ড দ্য ইউনিভার্স। ওরা কি একইভাবে ঘুরে? না। একইভাবে ঘুরে না। হ্যাঁ, অনেক হয়তো হয়তো ঘুরে কিন্তু রোটেশন করে না। কিন্তু আমাদের নাইট এন্ড ডে আছে আর অ্যাক্সেসটা সোজা। অনেক অ্যাক্সেস কিন্তু অন্যভাবে, রাইট? শুধু আমাদের বেলায় কেন? তো আল্লাহ বলছেন স্টাডি করো, ফাইন্ড আউট যে এটার সাথে কি রিলেটেড। হ্যাঁ, এটাই হচ্ছে রেশনাল মাইন্ড। রেশনাল মাইন্ড মানে কি দুইটা জিনিস, ম্যাথস অ্যান্ড এ পারপাস। হ্যাঁ, যে ম্যাথমেটিক্সটা আছে বিকজ একটা ইচ্ছাকৃত আল্লাহ ওয়ান্টেড টু ডু দিস এন্ড হি হ্যাজ ডান ইট। এটাই হচ্ছে রেশনাল মাইন্ড, দেয়ার ইজ এ পারপাস এন্ড দেয়ার ইজ এ ম্যাথ ইন ইট। স্যার, এবার এখানে একটা প্রশ্ন থাকতে পারে না যে রেশনালিটি দিয়ে মানে হিউম্যান মাইন্ডের তো একটা ক্যাপাসিটির বিষয় আছে, বিকজ আমার ক্রিয়েশনের বাইরে যেটা, যেমন যে তখন যেটা খুব অবভিয়াস কোশ্চেন, তাহলে গডের স্টার্ট কিভাবে হয়েছে বা গডকে কে ক্রিয়েট করেছে, তাহলে যদি ওটার অ্যান্সার আমরা দিতে চাই তাহলে বলতে হবে যে গড তো ক্রিয়েশন না, ইজ ক্রিয়েটর, সো সে বিয়ন্ড দ্য ক্রিয়েশন। তাই যদি হয় তাহলে বিয়ন্ড দ্য ক্রিয়েশন যেটা, সেটা আমার রেশনাল মাইন্ড, আমার জাস্ট থিঙ্কিং মাইন্ড, সেটা যে ওই বিয়ন্ড মাই পারসেপশন, বিয়ন্ড মাই ক্রিয়েশন জিনিসটাকে বুঝে ফেলবে, সেটা তো তার জন্য মোস্ট অফ দ্য টাইম সম্ভব হবে না। ফলে রেশনাল মাইন্ড দিয়ে কি অ্যাকচুয়ালি আমরা সব ব্যাখ্যা করে ফেলতে পারবো? মানে এটা তো স্পেসিফিক হতে হবে। আর আল্লাহ তাআলা যা নলেজ দিচ্ছেন ওটাও আমি আসবো পরে, ওটার বাইরে তো আমরা চিন্তা করতে পারবো না। তাহলে কি ওইটুকু যে গড যেরকম বলছেন যে তোমরা ক্রিয়েশন নিয়ে সৃষ্টি চিন্তা করো, হুম। বাট নট অ্যাবাউট দ্য ক্রিয়েটর, মানে রহস্য অফ দ্য ক্রিয়েটর। সো ক্রিয়েটরকে বোঝার জন্য যে আন্ডারস্ট্যান্ডিং, যে ডাইমেনশনস এন্ড এভরিথিং দরকার, সেটা তো রেশনাল মাইন্ড দিয়ে কি ধরা যাবে কিনা? মানে এটুকি যে যে সৃষ্টি করেছে হি মাস্ট হ্যাভ আ পারপাস ইন মাইন্ড। এইটুক, এর বাইরে তো আমরা কিছু করতে পারবো না। হ্যাঁ, আর ওনাকে যে আল্লাহ যে মানা করেন, ওনাকে চিন্তা করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। হ্যাঁ, যে আল্লাহ এত কিছু কিভাবে তুমি বানিয়েছো যদি আসলে বুঝতে পারি। তো এই প্রশ্নটা আমার বাবা আমাকে করছিল। হ্যাঁ, যে ঠিক আছে তুমি তো বলো যে আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহকে কে সৃষ্টি করছে? তো আমি তো চলে আসলাম সেদিন, উত্তর দিতে পারিনি। কিন্তু এটা কিন্তু ম্যাথমেটিক্যালি প্রমাণ করা যায়। এটা হচ্ছে যে যদি আমরা বলি যে দেয়ার সাইকেলস অফ ক্রিয়েশন, ঠিক আছে, তাহলে একদম শুরুতে যদি যাই, there was তাহলে নাথিং, বিফোর ক্রিয়েশন there was নাথিং। কিন্তু নাথিং যদি থাকে, ক্যান নাথিং ক্রিয়েট সামথিং? আর সেটা তো অ্যাকচুয়ালি বিয়ন্ড আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, মানে Right, হলে তাই না? হতে পারে, আমরা জানি না। অর্থাৎ হচ্ছে যে যে যিনি সৃষ্টি করেছেন উনি অলওয়েজ ছিলেন, হি ইজ আনক্রিয়েটেড। আর সায়েন্স তো এটা বলে যে টাইম সৃষ্টি হয়েছে when the big bang started, ঠিক আছে? So he was always there, মানে he is uncreated। ক্রিয়েশন বলে সৃষ্টিকর্তা সম্বন্ধে আমরা বলতে পারি না, বিকজ ক্রিয়েশন যদি হতো at one point there was nothing and nothing cannot make something, এটা তো সায়েন্সই বলে। স্যার, রেশনাল মাইন্ড নিয়ে আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হলো যে যখন আমরা তো যত ধরেন অ্যাটলিস্ট ফিউ হান্ড্রেড ইয়ার্স ধরে